মা কালীর অনেক ভক্ত রয়েছে। আমরা মা কালীর সাধারণ যে ছবিটা দেখতে পাই, যে মহাদেবের উপরে মা কালী তিনি দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু জানেন আমাদের এই পশ্চিমবঙ্গে এর অদ্ভুত একটা অন্য রূপ দেখতে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে মা কালীর সেই অন্যরকম রূপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। যে মন্দিরের কথা বলছি সেখানে নিচে শায়িতা মা কালী, আর তার উপর দাঁড়িয়ে রয়েছেন মহাদেব। বিশ্বের একমাত্র এই পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে পশ্চিমবঙ্গে। ভাবতে পারছেন, মহাদেবের বুকের উপরে দণ্ডায়মান মা কালী। কালীর এই রূপের সঙ্গে আমরা সবাই পরিচিত। কথিত আছে প্রলয় থামাতে কালীকে নিরস্ত করার জন্য তার পায়ের নিচে শুয়ে পড়েছিলেন মহাদেব। এই মূর্তি প্রকৃতি আর পুরুষের ভারসাম্যের প্রতীক, কিন্তু এর বিপরীত মূর্তি দেখতে পাওয়া যায় মধ্যমগ্রামের মহাকাল মন্দিরে। মহাদেব এখানে চতুর্ভুজ, নীলবর্ণ এবং তিনি দক্ষিণা কালিকার দেহে পা রেখে দণ্ডায়মান, অর্থাৎ সাধারণ কালীমূর্তির সম্পূর্ণ বিপরীত অবস্থান এইখানে রয়েছে। তন্ত্রশাস্ত্রের নিগম পদ্ধতি অনুসারে এখানে প্রকৃতি অর্থাৎ দেবী কালী, পুরুষ অর্থাৎ মহাদেবের নিয়ন্ত্রণাধীন বলে ধরে নেওয়া হয়। জানা যায় আজ থেকে আনুমানিক অর্ধ শতাব্দী আগে মন্দিরের প্রতিষ্ঠার বাড়িতে এই রকম ছবি সম্বলিত ক্যালেন্ডার ঝোড়ো হাওয়ায় উড়ে এসে পড়ে। ক্যালেন্ডারটি যে কোথা থেকে উড়ে এসেছিল তা কেউ জানে না, কিন্তু মূর্তিটি বিস্ময়কর বোধ হয় তার। এরপর স্বপ্নে এই মূর্তি তিনি দেখতে পান। শেষ পর্যন্ত তিনি মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করেন। এরপর থেকে এই রকম ভিন্ন ধর্মী ব্যতিক্রমী মহাকাল মূর্তির পুজো আরম্ভ হয়। এই মূর্তির পুজো ভারতের মাত্র 3 জায়গায় প্রচলিত: বেনারস, উজ্জয়িনী এবং মধ্যমগ্রাম, যার মধ্যে পূর্ণাঙ্গ মূর্তি একমাত্র মধ্যমগ্রামেই রয়েছে। মূল মন্দির গঠনের দিক থেকে দেখতে গেলে একেবারে সাদামাটা। মন্দির চত্বরে 2টি পৃথক মন্দিরে হনুমানজির মূর্তি এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। প্রতি অমাবস্যায় ভোগ দেওয়া হয় ঠাকুরের। নিয়মিত হোমযজ্ঞ হয়। বিশাল দেহি মহাবাহন ভৈরবকে বাবার প্রসাদের সন্দেশ ভোগ দিয়ে নিষ্ঠা ভরে পুজো হয় এই মন্দিরে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে মিনিট 3 হাঁটলেই আপনি এই মন্দিরে পৌঁছে যাবেন। সকাল 10টা থেকে 1:30 এবং বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে মন্দিরে। এই সময় আপনি এই মন্দিরে গেলে দর্শন করতে পারবেন বিস্ময়কর এই দেব মূর্তি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, অ্যান্ড ফলো ফর মোর।